হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা একটু পুরনো, যদিও গান পুরনো হয় না, ফোক যেহেতু সেহেতু একটু পুরনো বললাম, এবং এই অনুষ্ঠান যেটা ভিডিওটা আমরা দেখব সেটাও কিন্তু একটু 2 বছর পুরনো। 2022-এ চ্যানেল আয়ের মিউজিক অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে একটা মাসাব গাওয়া হয়েছিল, যেটা কিনা পুরোটাই ফোকের ওপরে। এবং ফোক শুনতে কার না ভালো লাগে, সাথে সাথে যদি সেগুলোকে নতুন আঙ্গিকে নিয়ে আসা হয় এবং সেগুলো যে শ্রুতিমধুর এবং তার ডিপ মিনিংগুলো, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার মিনিং, সেটা কিন্তু খুঁজে বের করতে হয় কিছু কিছু সময়ে। আর তার ভিতরে যত নিমজ্জিত হওয়া যায় তত রসবোধ বাড়ে। কিন্তু লোকগীতির চাহিদা তো সেই প্রথম থেকেই ছিল এবং আজীবন থাকবে, মানুষের গান, হ্যাঁ, আগামী দিনেও থাকবে। তো যাই হোক, আজকে আমরা সেই মাসাবটা শুনবো। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তার আগে যেটা বলার, যে সিঙ্গার আমরা পরে জানছি, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল চোরা রে, আমার মন মজাইয়া রে, মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। একবার সবুরেরই দেশে বই দেখিতাম কষে, সবুরেরই দেশে বই দেখিতাম কষে। উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন, জীবন জৈবন, তবে কেন এত বাসনা? কারো রবে না এ ধন। জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল
সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল, বামুন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন জীবন জৈবন, তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা, ও নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা, আপনার রূপ দেখিয়া আপনার রূপ দেখিয়া হব নিজে ফানায়, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। আমার মস্ত বাহির হইয়া, আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। এই গানটা একটাই গান আমার মনে হলো, মাসাব কিছু ছিল কি আমার মনে হচ্ছে না যে আরো অনেকগুলো গান একসঙ্গে ছিল, এরকম কিছু মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। আমার তো মনে হলো একটাই গান। আমি যদি ওই গানটা শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম, এবং ফার্স্ট টাইম শোনার পরেও যে বললাম যে মাটির গান লোকসঙ্গীতের একটা আলাদাই ভাব রয়েছে, প্রথম শুনেও কিন্তু সেই ভাবটা চোখে মুখে ছিল, জীবনের ভিতরে ছিল। অ্যাকচুয়ালি জীবনের অর্থই হচ্ছে এই লোকসঙ্গীতের মাধ্যমে পরিবেশন হয় একদম। আর এই যে বলছে যে রবে না এ ধন জীবন ও যৌবন, সত্যি তো তাই। কিসের একদম। এত বাসনা, হ্যাঁ। অসাধারণ লাইনগুলো। গান মানে লোকসঙ্গীত আর যে কাজ, সে কাজ এই গানের মাধ্যম দিয়ে হয়ে গিয়েছে, মন ছুঁয়ে গিয়েছে। একদম। হ্যাঁ, একদম কি বলবো, অসাধারণ লাগলো, অসাধারণ। প্রতিটা স্টেপ, প্রতিটা মুহূর্তে আমি গানটাকে এনজয় করেছি, মানে কি আমরা এনজয় করেছি। মানে অসাধারণ লাগলো সত্যি। সত্যি কিসের এত বাসনা, হ্যাঁ, কিসের এত কিসের এত বাসনা, ঠিক না? হ্যাঁ। একদম, বাসনাটা না হওয়াটাই বেটার। তো যাই হোক, শফি মন্ডল, অঙ্কন লাসমেন, খায়রুল ওয়াজি, শায়রা রেজা, তো এনারা সবাই ছিলেন। আমি সত্যি কথা বলতে কাউকে আগে দেখিনি। এনজয় করে গিয়েছে, একদম সেটা একদম। বোঝা এবং যাচ্ছিল। ফোক সবসময় এনজয় করেই গায়, যারা সিঙ্গার থাকেন, লোকশিল্পী থাকেন, তারা কিন্তু সবসময় এটাকে ভাব নিয়ে গান, ঠিক আছে, সেই ভাবটা ধরা পড়ে যখনই। যেহেতু সাধারণ মানুষের গান, সাধারণভাবেই গাইতে হবে, নেচে একদম সাধারণ মানুষের গান। হ্যাঁ। তুমি এটা অবশ্যই দেখবে যে এই লোকসঙ্গীত কিন্তু পরিবেশন হয় মাঠে ঘাটে, রাস্তায়, এই সমস্ত জায়গায় পরিবেশন হয়, যেখানে কিনা সাধারণ মানুষ থাকে, ঠিক আছে, জীবনের সংগ্রাম করে বেঁচে থাকা যে সমস্ত মানুষজন রয়েছে, গানের মাধ্যম দিয়ে তারা জীবনটাকে বুঝে নেয়। দর্শন। সত্যিই তো ঠিক, গানটা সত্যি অর্থ আছে। আমার জীবন তার সহজভাবে, সহজ কথার মাধ্যমে, একদম, যে গানের মাধ্যমে তারা যখন পেয়ে যায়, তখন গানের সাথে তারা রিলেট করতে পারে, একাঙ্গিক হয়ে যায়। হ্যাঁ, যেমন কি সেই দিনেও তুমি হয়তো শুনছিলে একজন রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, লোকসঙ্গীত গাইতে, এখনো কিন্তু এটা অসাধারণ লাগে যখন কোনোদিন যদি শুনে থাকবে কোনো গ্রামে বা হয়তো বা ভোরবেলায়
এমন মানুষ আছে কিছু কিছু যারা গানটা গাইতে ভালোবাসে, ঠিক আছে, এবং সেটা একটু বয়স হয়ে গেলে বিশেষ করে লোকসঙ্গীত সৌভাগ্য সেরকম শুনতে পাই মাঝে মধ্যে, যে ভোরবেলায় কেউ গাইতে গাইতে হয়তো সাইকেল চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, শব্দ নেই, নিস্তব্ধ, খুব একটা আহামরি কিছু নেই, সেই যে দূর থেকে ভেসে আসা কণ্ঠ, সে যে কি অসাধারণ, কি অমায়িক, পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়। ওই গানের উপর দিয়ে আমার মনে হয় না মানে কোনো শিল্পী গাইতে পারবে, কোনো সঙ্গীত রয়েছে। একজন সাধারণ মানুষ গিয়ে চলে যাচ্ছে একদম। কখনো কখনো সেটা সবজিওয়ালাও হতে পারে, কখনো সেটা মাছওয়ালাও হতে পারে, একদম, এবং সাধারণ চাষিও হতে পারে, যে মানে মাঠে যাচ্ছে সাইকেল চালিয়ে গান গাইতে, এত অসাধারণ লাগে। সেটা আমাদের সৌভাগ্য যে আমরা শুনতে পাই, ঠিক আছে, মাঝে মধ্যেই শুনতে পাই। তোমরা যদি শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে সেই মানে অনুভূতিটা কেমন। ওই যে ভোরবেলায় একটা কি বলবো শান্ত পরিবেশ, এবং দূর থেকে আস্তে 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 মানে উঁচু হচ্ছে, স্বরটা আবার মিলিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তাদের কণ্ঠটাও কিন্তু একটা ডেপথ রয়ে থাকে। আমি দেখেছি এটা, যারা গায়, সবাই তো আর গায় না অ্যাকচুয়ালি, যতই যাই হোক না কেন, সে যদি চাষিও হয় বা সে যদি একজন সবজি বিক্রেতা হয়, সে কিন্তু গায় অ্যাকচুয়ালি এই গানগুলো, সেই জন্যই সে এখানেও গাইছে। এবং এরা মন খোলা মানুষ, ঠিক আছে, সবাই গাইতে পারে না এইভাবে, এই রাস্তায় এইভাবে জোরে জোরে গেয়ে চলে গেল সবার মাঝখান দিয়ে, এটা সবার দ্বারা হয় না। যারা মন খোলা মানুষ, দিল দরদি, ঠিক আছে, তাদের মধ্যে দেখা যায়। এক্সপেরিয়েন্স করেছো, মানে এরকম ভাবে গান শোনার অভিজ্ঞতা লাভ করেছো, একমাত্র তারাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিরকম লাগে। তখন মনে হয় যে সেই মানুষটার জায়গায় যদি একটুখানি নিজেকে রাখা যেত, বা সেই মানুষটার ভেতরে ঠিক কিরকম অনুভূতি নিয়ে সেই মানুষটা এইভাবে গান গাইতে গাইতে যাচ্ছে, ঠিক আছে, মানে আমার মনে হয় ওই সময়টায় একদমই তাই, এই মানুষটার উপর দিয়ে কোনো সুখী নেই, যে দেখে মনে হয় যেন ওই মানুষটার মতো সুখী আর কেউ নেই, সে হয়তো জীবনের সব ঝামেলা ভুলে গিয়েছে। একদম, এদিকে তার বাড়িতেও অশান্তি আছে, ঝামেলা আছে, সবকিছুই আছে, কিন্তু সেই মুহূর্তটা মানে সে হয়তো ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর ফোক সবসময় ভালো, সবসময় মানুষের কথা বলে, সবসময় মাটির কথা বলে, সাধারণ জীবনের কথা বলে, আসল সত্যের কথা বলে, একদম আসল সত্যের কথা বলে। কোনো মেকআপ নেই ওটার উপরে, কোনো রকম রং তুলির আঁচড় নেই, সেটা একদম যেটা মানে রুক্ষ যেটা, সেটাই কিন্তু তুলে ধরে, আর তার মধ্যেই রস পাওয়া যায় সেই রুক্ষতার মধ্যেও। কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা অবশ্যই দেখো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।